হঠাৎ শীত বেড়েছে শেরপুরে। ঘন কুয়াশায় জবুথুবু অবস্থা নিম্নবিত্ত মানুষের। নিরাপত্তার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। এতে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে। শীতের খবর জানাতে শেরপুর পৌর টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি সেখানে। ঘন কুয়াশা এবং কনকনে হিমেল হাওয়ায় শেরপুরে শীত প্রচন্ড বেড়েছে। গতকাল দিনে সূর্যের দেখা মিললেও গতকাল রাত থেকে শেরপুরে ঠান্ডা বেড়েছে বা শীত বেড়েছে। শেরপুরে আহ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের পৌর বাস টার্মিনাল এলাকায়। আহ, শেরপুরের উত্তরে ৩টি উপজেলায় পাহাড় বেষ্টিত হওয়ার কারণে শেরপুরে শীতের প্রকোপটা একটু বেশি দেখা যায়। যত শেরপুর সদর থেকে উত্তরের দিকে যাওয়া যায় ততই শীত বাড়তে থাকে। আমি দেখেছি শেরপুরের এই শীতে যারা ছিন্নমূল মানুষ আছে তারা খুব কষ্ট করছে, তাদের শীত বস্ত্রের অভাব রয়েছে। আমরা জানতে পেরেছি শেরপুরের জেলা প্রশাসন থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও সেটা অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন বিভিন্ন ছিন্নমূল মানুষ। শেরপুরে এই শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট করছেন নিম্ন আয়ের মানুষ এবং কৃষি শ্রমিক যারা রয়েছেন তারা খুব ভোরে বাড়ি থেকে বের হন তাদের কৃষি জমিতে কাজ করার জন্য। সেখানে পানিতে কাজ করতে হয় বলে তারা এই শীতে তারা খুব প্রচন্ড কষ্ট করছে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে আবহাওয়া পরিমাপের কোনো অফিস নেই বলে আমরা শেরপুরবাসী আবহাওয়ার কোনো আগাম খবর জানতে পারি না, এবং আগাম খবর জানতে পারি না বলেই কিন্তু শেরপুরে কৃষি খাতে অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার আগাম খবর না জানার কারণে কৃষি খাতে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি, শেরপুরে সেই ঠান্ডাজনিত কারণে শেরপুরের হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীদের চাপ বেড়েছে বলে আমাকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে ঠান্ডাজনিত রোগ, সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো রোগ দেখা দিয়েছে শেরপুরে বিভিন্ন এলাকায়, এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে আমি জেনেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যে হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের কারণে রোগীর চাপ বেড়েছে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে যারা নিম্ন আয়ের মানুষ তারা সকালবেলা, যেমন বিশেষ করে রিক্সা চালক এবং দিনমজুর যারা রয়েছেন তারা খুব ভোর সকালে বাড়ি থেকে বের হন তাদের রুজি রোজগারের জন্য। কিন্তু এই শীতের কারণে তারা আসলে ব্যাপক সমস্যায় পড়েছেন। তাদের শীত বস্ত্রেরও অভাব রয়েছে। শীতবস্ত্র আসলে তাদেরকে যে পরিমাণ শীতবস্ত্র জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে সেটা অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন অনেকে। একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে যে বিভিন্ন সড়কে আমরা দেখেছি ভোর থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত খুব ঘন কুয়াশার কারণে শেরপুরের রাজপথগুলোতে বিভিন্ন বড় বড় ছোট ছোট যে গাড়িগুলো আছে সেগুলো এখন পর্যন্ত তাদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন। এটা আমি দেখতে পেরেছি। একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, শেরপুরে যে পরিমাণ শীত বেড়েছে সেই শীতে আসলে আসলে গরিব এবং অসহায় মানুষদের খুব কষ্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে শীতের কারণে বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তারা ছিন্নমূল মানুষ আসলে শীতকে নিবারণ করার চেষ্টা করছে। তো আহ তো সে একটা বিষয়, তবে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে শেরপুরের হাসপাতালে কিন্তু আহ, শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তবে আহ, শেরপুরবাসীর দাবি এবং শেরপুরের কৃষকদের দাবি শেরপুরে যেন একটি আহ, আহ, আবহাওয়া পরিমাপ করার যন্ত্র স্থাপন করা হয়, তাহলে শেরপুরের কৃষকরা কিন্তু আগাম আবহাওয়ার খবর পাবেন। হয়তোবা এ কারণে কৃষকদের কৃষিকাজে সহজ হবে। তো শেরপুরে শীত নিয়ে ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুর থেকে।